তিনটা চারটা লেয়ারের সিকিউরিটি লেয়ার রয়েছে আমাদের ভেন্যুতে এন্ট্রি হওয়ার আগ পর্যন্ত। সো এখানে বডি চেক থেকে শুরু করে সব ধরনের প্রিকশন নিয়েই আমরা আসলে তাকে একজন গেস্ট আসলে তাকে এন্ট্রি নিব। যত ধরনের পারমিশন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ইভেন পুলিশ পারমিশনও, এটা আসলে খুবই আনফর্চুনেট যে আমাদের আসলে পুলিশ পারমিশনটা আসলে একটু দেরিতেই হয়, যে লাস্ট মোমেন্টেই আমরা দেখি। বাট এবার আমরা 5 দিন আগেই আমরা সরকারের সহযোগিতায় উই গট দিস এবং ওই জিনিসটা আমরা বলেও দিছি। টিকিটের টাকা ফেরতের ব্যাপারটা আসলে দুইটা ব্যাপারে আমরা একটু দেখব। জিনিসটা হচ্ছে যে আমরা যখন একটা কোনো কিছু ক্রয় করার পরে আমরা কিন্তু কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন ওখানে দিয়ে দিই, যে প্রোগ্রামটা যদি ক্যান্সেল হয়, যে এই প্রোগ্রাম আর কখনোই হবে না, হ্যাঁ, এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে, তাইলে হচ্ছে আমাদের টিকিটের টাকা আমরা ফুললি রিফান্ডের জায়গাটা করে দিই। এরপরে কেউ যদি বলে যে না, এটা যে পোস্টপন্ডেড হয়েছে, এটা দুইটা পার্থক্য আছে দুই জিনিসটা। ক্যান্সেল মানে হচ্ছে যে আর এই আর্টিস্ট বাংলাদেশে বা এই নামে এই ব্যানারে আর কখনো পারফর্ম করবে না। সো এই একটা জিনিস হচ্ছে ক্যান্সেল, যে সে স্টেটমেন্ট দিয়ে দিছে বা আমাদের সরকারি কোনো একটা বিধিনির্দেশ আসছে যে এই আর্টিস্ট বাংলাদেশে আর ঢুকবেই না, এই আর্টিস্টের এবং হচ্ছে এই নামে কখন আর প্রোগ্রাম করবে না। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে রিফান্ডের ব্যাপারটা 100% আমরা এনশিওর করি। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে যখন পোস্টপন্ড হয়, মানুষ তো ওই তারিখে অ্যাভেলেবল নাও থাকতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওই তারিখে তার আসলে অন্য কোনো এঙ্গেজমেন্টও থাকতে পারে। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে রিফান্ডের যখন ক্লেম করে, ওই রিফান্ডটা আমরা গুডউইল ফেইথ থেকে আমরা আসলে জিনিসটা দিয়ে দিই। ঠিক আছে, তো এটার প্রসেস হতে একটু সময় লাগে, কারণ এখানে হয় কি, ট্রান্সফারেবল টিকিট অনেক বেশি হয়ে যায়। ধরেন আমি টিকিটটা কাটলাম, 3টা টিকিট আমি কাটলাম, আরও 2 জন দিয়ে দিল, সে টিকিটটা রিক্লেম করতেছে, কিন্তু যার পেমেন্ট আসলে যে করছে সে আসলে টিকিটটা রিক্লেম করে নাই বা আমি রিফান্ড চাই নাই। সো এই ক্ষেত্রে যেটা হয় যে পেমেন্ট যিনি করছেন তাকে আমরা আসলে রিফান্ডটা ট্র্যাক করি। যিনি অন্য কোনো আইডি থেকে বা অন্য কোনো ইয়ে থেকে যদি ওই টিকিটটা ক্লেম করা হয়, তখন এটা একটা জাস্টিফিকেশন থাকে বা ওটা ধরেন কি বলবো, আমাদের একটা সিকিউরিটি প্রসেস থাকে, ওই প্রসেসের আন্ডারে থেকে দেন ওনাকে রিফান্ডের ব্যাপারটা আসলে এনশিওর করা হয়। সো আই হোপ আপনার এই আনসারটা আমি দিতে পেরেছি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু কনসার্ট, আতিফ আসলাম আসছেন, সেক্ষেত্রে অনেক গ্যাদারিং হবে, খুব স্বাভাবিক সেটা। কিন্তু এই যে গ্যাদারিংটা হয়, এর মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করা হয়। এই বিষয়গুলো নিয়ে কতটা আপনারা কনসার্ন? এটাতে আমরা 100% কনসার্ন, যেটা হ্যাঁ, এই ব্যাপারে জিরো টলারেন্স, এটাতে আসলে বলার কোনো বাহুল্য নাই। জি, সো আমরা আমাদের এখানে ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশন, যেটা আমাদের প্রাইমারি মাধ্যম, যেটা কমিউনিকেশনের জায়গা, ওখানে আমরা বলে দিয়েছি। এখানে যেটা হচ্ছে, এখানে 3টা 4টা লেয়ারের সিকিউরিটি লেয়ার রয়েছে আমাদের ভেন্যুতে এন্ট্রি হওয়ার আগ পর্যন্ত। সো এখানে বডি চেক থেকে শুরু করে সব ধরনের প্রিকশন নিয়েই আমরা আসলে তাকে একজন গেস্ট আসলে তাকে এন্ট্রি নিব। সো এই জন্য আসলে আমরা সবাইকে অনুরোধ করব, সবাই যেন একটু আগে আসেন এবং তাদের ওই প্রসেসটাই অ্যাড করেন, আদারওয়াইজ অনেক লম্বা লাইন হয়ে যায়। তাকেও আসলে একজন গেস্টকেও আসলে তাকে অনেক সময় নিয়ে আসলে জিনিসটা ঢুকতে হয়, তার অনেক হ্যাসেল হয়। সো এই জিনিসটার জন্য যেহেতু চেকিং প্রসেসটা অনেক আমরা জোরালোভাবে এই জিনিসটা খেয়াল রাখতেছি, সো সবাই একটু আগে চলে আসেন যেন প্রোগ্রামটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন আর কি। সো এইটা প্রত্যেকটা জিনিসই খুব প্রসেসের মধ্যে দিয়েই চলে। সো এই প্রসেসটা হইতে যেহেতু সময় নেয়, সো মানুষজন আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সো তখনই হচ্ছে গিয়ে নেগেটিভ ভাইবটা ক্রিয়েট হয় মার্কেটে। এমনিতে আমাদের অনেক কিছু অনেক কনসিকোয়েন্স ফেস করে আসলে এই ধরনের কনসার্ট, এই ধরনের বিনোদন আয়োজন করতে হয়। সো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমরা কত ধরনের প্রবলেম ফেস করি, উই নো ইচ অ্যান্ড আদার, আপনারাও জানেন ভালো করে। বাট এই প্রবলেম ফেস করি কিন্তু আমরা এই এন্টারটেনমেন্ট প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি, আমরা জনগণকে বা যত দর্শক আছে তাদেরকে বিনোদন করার চেষ্টা করি। সো এই প্রসেসটা একটু সময় লেগে যায়, এই জন্য অনেক এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। আই থিঙ্ক এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কেটে যাবে ইনশাল্লাহ, যদি শোগুলো সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। আই থিঙ্ক ইউ গট মাই অ্যান্সার। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ভেন্যু পারমিশনের যে বিষয়টি, সেটি কিন্তু গতবারও কিন্তু আপনারা পারমিশনের পরেও কিন্তু কনসার্টটি আসলে ক্যান্সেল করেছিলেন। এইবার কি আসলে সেরকম কোনো সম্ভাবনা আছে কি না যে আপনারা কনসার্টটি করছেন, এরকম কোনো শতভাগ নিশ্চয়তা যদি দিয়ে বলতেন? এটা মনে হয় মেইন স্টেজ থেকে অ্যান্সার দিলে আই থিঙ্ক স্কেয়ার্ড। 100% অ্যাসুরেন্স দিয়ে ভেন্যু পোস্ট করছে বা আমাদের ভেন্যু পার্টনার কারা, তারা আপনারা ওইটা দেখছেন। তো অফিসিয়ালি ভেন্যু থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সো আই থিঙ্ক আপনারা ওইটা দেখছেন, ওইখান থেকে আর কি আর কি আপনার ইনফরমেশন লাগবে, আই ডোন্ট নো রিয়েলি। তো